হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি বর্তমানে আছি সুগন্ধা পয়েন্টে। আমি সুগন্ধা পয়েন্ট থেকে আমার আজকের রওনা হলো টেকনাফ জিরো পয়েন্ট। আমার গন্তব্য হলো টেকনাফ জিরো পয়েন্ট পর্যন্ত বিক্সে হেঁটে হেঁটে যাব। আজকে কতটুকু যেতে পারি দেখি ইনশাল্লাহ। সবাই সাথে থাকবেন, ফার্স্টে থাকবেন আর কি। আর আমি বর্তমানে যে এই অবস্থায় আছি এখনও সূর্য ওঠে নাই। আমি ফজরের নামাজ পড়ে বের হলাম। আমি ঘর থেকে বের হলাম প্রায় 4টার সময়। আমি 4টার সময় বের হয়ে এই ফজরের নামাজ পড়লাম এই যে সুগন্ধা পয়েন্টের এই মসজিদে। এই যে এই মসজিদে নামাজটা পড়লাম। আমি বর্তমানে সুগন্ধা পয়েন্টে আছি। আমার সকালের নির্জপ্ত কক্সবাজার দেখেন কত সুন্দর, মাশাআল্লাহ, খুবই সুন্দর একটা জায়গা। আসলে বলতে গেলে সকালের কক্সবাজার আমার কাছে খুবই রোমাঞ্চকর লাগে ভাই। দেখেন পুরা বিক্স কালি, আর মানে মানুষ কম একদমই নেই বললে চলে সকালবেলায়। ওই যে ওইদিকে কিছু মানুষ আছে, ওই যে দূরে ওইদিকে অল্প স্বল্প মানুষ আছে, খুবই কম। আর পুরা বিক্স দেখেন খালি, আর কত সুন্দর লাগে রে ভাই, রে ভাই, বলার মতো সুন্দর না ভাই, সেই রকম। এই যে যদি সাগরের দিকে দেখে আরো সুন্দর লাগে ভাই। কলাতলি ফড়িং শেষ করে চলে আসলাম একটু পর। দেখতে পেলাম একটা খুব সুন্দর জায়গা, যেমন ইনানির ফিল হওয়া যায় এই জায়গাটাতে। যারা ইনানি যেতে পারেন না বা যাওয়ার ইচ্ছা থাকলেও যেতে পারেন না, তারা চাইলে আসতে পারেন এই জায়গাতেই। এই জায়গাটার লোকেশনটা হচ্ছে কলাতলি পয়েন্ট শেষ করে 5 মিনিট পর এই জায়গাটা। আসলে এরকম জায়গা দেখতে আসলে খুবই ভালো লাগে। দেখেন কত পাথর জমানো এদিকে, অসাধারণ একটি জায়গা। আপনারা চাইলে এদিকে আসতে পারেন, যারা ইনানি যেতে চান বা যাওয়ার ইচ্ছা আছে, যেতে পারেন না, তাদের জন্য হচ্ছে এই বিচটা আসলে আর কি আমার কাছে খুবই অসাধারণ লাগে। লোকেশনটা বলতে বলে দিলাম প্রথমেই। এই তো কলাতলির পয়েন্ট শেষ করার পর যখন আমি হাঁটা শুরু করলাম, ওইদিকে এসে দেখি এই পয়েন্টটা কলাতলি পয়েন্ট থেকে 5 মিনিট দূরে আর কি। ইনানি ফিল নেওয়ার পর ওই দরিয়া নগর থেকে যখন আমি একটু দূরে, তখন ওই যে দূরে দেখতে পাই মেঘের দেখা, ওইগুলো হচ্ছে হিমছড়ি পাহাড়। আমি বর্তমানে হিমছড়ি পাহাড় থেকে অনেক দূরে আছি, দরিয়ানগরের একটু আগে আর কি। আমি হয়তো ওইদিকে যেতে যেতে মেঘগুলা সরে যাবে, তাই আপনাদের একটু দূর থেকে দেখাইতেছি হিমছড়ি পাহাড়ের মেঘগুলা। আসলে আমার কাছে খুবই ভালো লেগেছে, সুন্দর লাগতেছে, তাই আপনাদেরও দেখালাম আর কি। আর ওইদিকে যখন যাব হয়তো আর এইরকম দেখতে পাবো না, তাই আপনাদের একটু দেখাইলাম। সামনে দেখি আর কি দেখাইতে পারি ইনশাল্লাহ। আমি হাঁটতে হাঁটতে চলে আসলাম প্রায় দরিয়ানগর শেষ করে। কিছু দূর আসার পর দেখি দুই ভাই মাছ ধরতেছে। দেখি তাদের সাথে একটু, তারা কি মাছ পায়। অনেকদিন হয় এইভাবে যা মানে মাছ ধরা দেখতেছি না, আজকে দেখা পেলাম। দেখি ইনশাল্লাহ কি মাছ পায় ওরা, ওদের রিজিকে কি মাছ থাকে। প্রায় জাল টানা শেষ ওদের, জাল টানা শেষ বলতে একদমই শেষ। আর এই যে দেখতে পেলাম মাছ কিন্তু নাই বললে চলে একদমই। তাদের হয়তো রিজিকে মাছ নাই, কয়েকটা আছে হয়তো ছোটখাটো কয়েকটা আছে। এই যে জালটা ছাড়তেছে কিন্তু মাছ নাই একদমই। অনেকদিন পরে এরকম মাছ দেখার সৌভাগ্য হয়েছে। হয়তো আরো কিছু অনেক কিছু দেখাতে পারবো আপনাদের। এই যে একটা ছোট্ট মাছ, এইটাই ছিল বেশ। মাছ চাওয়া শেষ করে চলে আসলাম হিমছড়ি থেকে একটু দূরে। দূরে এসে দেখি এই যে দেখেন কত সুন্দর ভিউ ভাই। রবিচন্দ্রের একটা গান আছে, কক্সবাজার দুর্যাসর লালমতি পাহাড়। আমার মনে হয় এরকম জায়গা দেখেই এই গানগুলা লেখা হয়েছিল। দেখেছেন তো কত সুন্দর পাহাড়, এই যে দেখেন কত সুন্দর নদী। আহা, পাহাড় আর নদী দেখতে যে এত অসাধারণ লাগে, বলার মতো না ভাই। সামনে যে আর কি দেখতে পারে আল্লাহ জানে। সামনে আমিও দেখবো, অবশ্যই আপনাদেরও দেখাবো। সামনে কোথায় থাকলাম দেখি কি দেখাতে পারে আপনাদের আরো। পাহাড় নদী শেষ করে চলে আসলাম হিমছড়ির একদম কাছে। এসে দেখি তারা ব্লক। এই যে দেখেন কত সুন্দর তারা ব্লক ভাই।
এদিকে একটু রোদের কারণে কম আছে, সুন্দর দেখা যায়, কিন্তু এদিকে একটু বেশি সুন্দর দেখা যায়। হিমছড়িতে এরকম তারাবলক দিয়ে সুন্দর করেছে, আমি অবশ্যই আজকে জানলাম প্রথমবারের মতো। আর এই তারাবলক গুলা হয়তো দেওয়া হয়েছে পাশেই বিজিবি ক্যাম্প, হয়তো বিজিবি ক্যাম্পের রাস্তার মানে একদম পাশেই সাগর হওয়ার সাথে এগুলা দেওয়া হয়েছে। আসলে দেখার মতো একটি জায়গা, অসাধারণ সুন্দর লাগতেছে। হিমছড়িতে আসলে অবশ্যই, এদিকে নামলে অবশ্যই দেখতে পারবেন কত সুন্দর লাগতেছে এই এই পাথরের কারণে। খুব সুন্দর লাগতেছে। আমি আস্তে আস্তে সামনে যাব, আর কি দেখতে পাই ইনশাল্লাহ দেখি। হাঁটতে হাঁটতে চলে আসলাম, হাঁটতে হাঁটতে চলে আসলাম হিমছড়ি। হিমছড়ি ঝর্নার পর আমার কাছে একটা জিনিস খুবই রোমান্টিক লাগতেছে, সেটা হলো ওই সামনের একটা জো বাগান দেখা যাচ্ছে। ওইটা আমি যখন আরও প্রায় 5-6 বছর আগে আসলাম, তখন জো গাছ ছিল একদম ছোটো ছোটো। এখন জো গাছগুলো বড় হওয়ার কারণে আসলে আমার কাছে খুবই সুন্দর লাগতেছে। আমি এখন কিছুটা দূরে আছি, এই যে দেখেন কত সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ, অসাধারণ অসাধারণ সুন্দর লাগতেছে আমার কাছে ভাই। সামনে গেলে বুঝতে পারবো এখানে, মানে আসলে ভিতরে গেলেই জানা যাবে আরও কত সুন্দর আছে। সামনে যাই, আস্তে আস্তে ইনশাল্লাহ দেখাবো। আমি এখন বর্তমানে যে জায়গায় দাঁড়িয়ে আছি, এখান থেকে আমি এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি, এক পাশে সাগর, এক পাশে পাহাড়, আর এক পাশে এক্সট্রা একটা জো বাগান। আমি এবার আপনাদের একটা একটা করে দেখাই। এই যে পাশে যদি দেখায়, এটা হলো সাগর, আর যদি এই পাশে দেখেন এটা হলো একটা জো বাগান। এটা নতুন জো বাগান, এটা সুন্দর লাগতেছে আমার কাছে খুবই। সকালের রোদ উল্টো হওয়ার কারণে একটু কম সুন্দর লাগতেছে, না হলে এটা অসাধারণ সুন্দর কিন্তু। আর ওই যে এদিকে দেখেন পাহাড়, মানে এক জায়গায় 3টা স্পট আমার মনে হয় আর কি, খুবই সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। ওই একটা গান আছে না, কক্সবাজার দৈর্যাসর লালমতির পাহাড় আঞ্চলিক ভাষায় আর কি, চট্টগ্রামের, ঠিক এই জায়গাতে আসলে বোঝা যায়। এক পাশে সাগর, এক পাশে পাহাড়, আর এক পাশে জো বাগান। খুবই সুন্দর লাগছে আমার কাছে। আপনাদের কাছে কেমন লেগেছে বলবেন কিন্তু। হ্যাঁ, আমি এখন যে জায়গাতে আছি, আমার জানা মতে খুব কম পর্যটক এই জায়গাটা চিনে আসলে। কিন্তু এখানে পর্যটক স্পট বলতে এরকম কিছু নাই, কিন্তু জায়গাটা অসাধারণ সুন্দর ভাই। আমি আপনাদের একটু দেখাই, এই যে দেখেন কি রকম সুন্দর ভাই, দেখতেছেন মাশাআল্লাহ। আল্লাহর রহমত যে এত সুন্দর বলার বাইরে ভাই। সেই রকম একটা সুন্দর জায়গা, চারপাশে মিলে জো বাগান, মাঝে মাঝে এটা একটা খালি জায়গা, আর সামনে আছে মেন ড্রাইভের রাস্তা, আর আছে এখানে একটা ফুটবল খেলার মাঠও আছে। ওই যে সামনে সামনে একটা ফুটবল খেলার মাঠও আছে। এখানে কিন্তু ফুটবল খেলতে আসে লোকজন, কিন্তু পর্যটক নাই কিন্তু ভাই। যদি দেখেন এই যে কত সুন্দর ভাই, এইরকম সুন্দর ভিউকে দেখা যায় সহজে না। আর এই জায়গাটার লোকেশন হচ্ছে সোনাপাড়া যাওয়ার একটু আগে, হিমছড়ি একটু পরে, মাঝখানে একটি জায়গায়। এখানে খুব নির্জন একটি স্থান বলতে গেলে, এই জো বাগানের মাঝখানে, চাইলে আসতে পারেন। আমি লোকেশনটা দিয়ে দিলাম আপনাদের। সুন্দর একটা জো বাগান শেষ করে এসে আরেকটা জো বাগানের এখানে এসে মনটা খারাপ হয়ে গেল। এই যে দেখেন কত জো গাছ নষ্ট হয়ে গেছে, পানির উত্তাল দিয়ে সব নষ্ট হয়ে গেছে। কত যে গাছ পড়ে আছে এটা বলার বাইরে ভাই। আপনি যত দূর চোখ যাবে শুধু জৌ গাছ আর জৌ গাছ পড়া, এই পড়া আর কি, ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে এরকম। আর সামনে গেলে আমি পাবো রেজুকাল, দেখি রেজুকাল পার হতে পারে কিনা, হয়তো আশা করি পার হতে পারবো না। আমাকে প্রায় 2-1 কিলো রাস্তা উল্টো দিকে হাঁটতে হবে।
দেখি উল্টো দিকে হাঁটতে হয় কিনা। এটা শেষ করে আমি আরো একটা জায়গায় আসলাম। এটা হচ্ছে রেজুকাল থেকে একটু আগে আর কি। এটা হলো একটা এদিকের একটা শেষ জবা বাগান বললেও চলে। আর ওই যে সামনে দেখেন, আমি যদি আর একটু ওই যে সামনে দেখা যায় ওটা হচ্ছে রেজুকাল সামনে। আর এই সাইডে জবা বাগান, এটা হচ্ছে রেজুকালের আগে শেষ বললেই ওইটা চলে। আর পরে আছে হয়তো রেজুকাল পার হতে না পারি, আমাকে উল্টো পথে হাঁটতে হবে। আমি অবশ্যই দেখাবো আপনাদের রেজুকালের কারণ, জোয়ারের কারণে রেজুকালটা একটু পানি বেশি হয়ে যাবে এর জন্য। ভাই রে ভাই, কি জায়গায় আসলাম, এত সুন্দর জায়গা ভাই। আমি কক্সবাজারের ভিতরে আর দেখিনি, আশা করি সেই রকম সুন্দর একটা জায়গা। দেখেন, এই যে দেখেন ভাই, কি সুন্দর, বিশ্বাস করেন বলার মতো না, বলার বাইরে সুন্দর। এটা একটা এই বাঁশ দিয়ে করা একটা শাবুক, আর চারপাশে বাগান আর বাগান ভাই। এখানে জোয়ারের পানি আসবে কিছুক্ষণের মধ্যে, এখানে জোয়ারের পানি পুরো লুট হয়ে যাবে। এই রাস্তা ছাড়া আর কিন্তু এদিকে আসার কোনো ধরনের জ্ঞান নাই। খুবই সুন্দর রোমাঞ্চকর একটা জায়গা ভাই, অসাধারণ বলতে গেলে বিশ্বাস করেন, অসাধারণ। এরকম সুন্দর জায়গা আমি খুবই কম দেখেছি ভাই। চাইলে আসতে পারেন আপনিও। আসার ঠিকানাটা হলো রেজুকালের একটু আগে। এই জায়গাটার নাম আমি পুরাপুরি জানি না ভাই। একটু আগে নামার পরে এখানে কিছু কটেজ আছে, সুন্দর একটা জায়গা। এই কটেজের মাঝখান দিয়ে এখানে আসতে হয় ভাই। এই জায়গাটার সবচেয়ে বড় পরিচয় হলো এই নদীটা গিয়ে পড়েছে রেজুকালের উপরে। আমি যে ওই যে বলেছিলাম আমাকে হয়তো 2 কিলো উল্টো মতো হাঁটতে হবে রেজুকাল পার হতে না পেরে, এটাই হচ্ছে সেই পথ। আমি উল্টো 2 কিলোমিটার আসার পর এই জায়গাতে আসলাম। আমি আর একটা জিনিস দেখাই আপনাদের, ওই যে দেখেন এক পাওয়ালা কাঁকড়া দেখেছেন? এই যে দেখেন এক পাওয়ালা কাঁকড়া। এই কাঁকড়াগুলা এরকম বিগ ছাড়া সহজে কোনো জায়গায় পাওয়া যায় না, এক পাওয়ালা এই কাঁকড়া আর কি। আর এখানে এখন দেখা, আমি যদি আপনাদের একটু দেখাই, এখন প্রায় জোয়ারের পানি ঢুকতেছে এখানে। আর সর্বোচ্চ আধা ঘন্টার ভিতরে এই যে এই যে সামনে পুরো জায়গাটা দেখতেছেন, সেই জায়গাটা পুরা লুট হয়ে যাবে জোয়ারের পানিতে। সর্বোচ্চ আধা ঘন্টার ভিতরে। চাইলে আপনিও আসতে পারেন এইরকম জায়গায়, সুন্দর জায়গা কিন্তু। আমি রেজুকালটা পার হতে না পেরে গাড়ি নিয়ে রেজুকাল পার হওয়ার পর এখন আসলাম সোনাপাড়া সিভিক্সে। সোনাপাড়া সিভিক আসলে একটা সুন্দর জায়গা, রোমান খুবই রোমাঞ্চকর একটি জায়গা, আমার মনে হয় খুবই সুন্দর। দেখেন আসলে কি সুন্দর বাইরে বাই, অসাধারণ সুন্দর। সামনে নৌকা, ফিশিং বুট আর কি, এগুলো হচ্ছে ফিশিং বুট। আবার পাশে আছে আরেকটা জৌ বাগান, এগুলো হচ্ছে বড় 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 জৌ গাছ, কিন্তু ওইদিকে সামনে দেখা যায় আবার ছোট ছোট জৌ গাছ, খুবই সুন্দর। আমার সুগন্ধা পয়েন্টের মতো, সেম টু সেম আমার সুগন্ধা পয়েন্টের মতো লাগে এটাকে। অসাধারণ সুন্দর, মার্শাল্লাহ, জায়গাটা খুবই সুন্দর লাগছে। আসলে বুঝতে পারবেন আসলে জায়গাটা খুবই সুন্দর, রোমাঞ্চকর জায়গা। এই যে এই নৌকাগুলা দেখতেছেন, আসলে এই নৌকাগুলা সোনাপাড়া বিক্সের একদম পাশে। যারা নৌকা প্রেমী আছেন চাইলে আসলে দেখতে পাবেন অবশ্যই। এই নৌকাগুলা খুব সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে, খুব সুন্দর একটি স্পট। আসুন সোনাপাড়া সি বিচে আসলেই দেখতে পাবেন এরকম সুন্দর সুন্দর জায়গা বা আর নৌকা। সামনে এগোতে থাকি, দেখি আরো কি দেখাতে পারি আপনাদের, অবশ্যই সাথে থাকবে। ভাই রে ভাই, হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছি, প্রচুর পরিমাণ হাঁটা হয়েছে। এখন প্রায় 11টা। এখন প্রায় 7 ঘন্টা হাঁটা শেষ। 7 ঘন্টা ইন টোটালি ওভার হয়ে গেছে। দেখি আর কয় ঘন্টা হাঁটতে পারি। টার্গেট আছে 14 ঘন্টা হাঁটার, আর 7 ঘন্টা হাঁটবো ইনশাল্লাহ। আমি প্রায়
ইনানি বিচ থেকে 2 কিলো দূরে আছি এখনো। দেখি আর কতক্ষণ টাইম লাগে ইনানি যেতে। আমি প্রচুর পরিমাণ হাঁটার কারণে কিন্তু ক্লান্ত হয়ে গেছি। আমি হাঁটতে হাঁটতে এমন একটি জায়গায় এলাম, আমি প্রায় ইনানি বিচের একদম পাশে বলতে পারেন, খুবই কাছে। এখান থেকে ইনানি বিচ প্রায় আধা কিলো আর কি। তো তবে আমি এখন যে জায়গায় আছি এই জায়গা থেকে কিন্তু জৌ বাগান শেষ, এদিকে আর জৌ বাগান নাই। আমি জৌ বাগানের একটু শেষ মতো দেখাই আপনাদের। এই যে দেখেন, এটা হলো শেষ পয়েন্ট জৌ বাগানের। যদি এদিকে আমি আপনাদের দেখাই, জৌ বাগান নাই, জৌ বাগান দেখতেছেন নাই। তবে আছে হালকা কয়েকটা গাছ নিয়ে একটা জৌ বাগান আছে, বেশি না, অল্প একটা জায়গা। যেমন ইনানি বিচের পাশে যে একটা ছোট্ট বাগান, এই বাগান ছাড়া কিন্তু আর জৌ বাগান নাই। এটা হলো জৌ বাগানের শেষ পয়েন্ট। আমি কিন্তু পড়ে গেলাম একটা বৃষ্টির কবলে ভাই, দেখি কি করা যায়, দোয়া করবেন সবাই। এই যে নদীটা দেখতেছেন, এটা ইনানি বিচের পাশে যে নদীটা আছে আর কি। এই এটার পরেই ইনানি বিচ। আমার এরকম 3টা নদী পার হতে গিয়ে আমার অনেক পরিমাণ সময়ের লস হয়েছে। যেমন রেজুকালেরটা আমার 2 কিলো উল্টা আসতে হয়েছে, ইনানি বিচ থেকে যেটা 1 কিলো আগে আছে এটা থেকে 1 কিলো আগে আসতে হয়েছে। এখন ইনানি বিচের পাশে যে নদীটা আছে এই নদীতেও আমার কিছুটা দূর থেকে পার হইতে হয়েছে। এইরকম নদীর জন্য প্রচুর পরিমাণ পথ আমাকে হেঁটে আসতে হয়। এইরকম জায়গা থেকে অবশ্যই আপনাদের আগেভাগে থেকে সতর্ক হতে হবে যদি হাঁটতে চান, তাহলে কিছু সমস্যার সম্মুখীন হতে থেকে বাঁচবেন আপনারা অবশ্যই। বর্তমানে চলে আসলাম ইনানি বিচে। এখানে আসার পর দেখতে পেলাম লাবণী বিচ পয়েন্ট, সুগন্ধা বিচ পয়েন্ট, কলাতলি বিচ পয়েন্ট এবং এই সোনাভাড়া বিচ পয়েন্ট। এদিকে আরও 4টা বিচ আছে সি বিচ। শেষ পর্যন্ত আসলাম এই ইনানি বিচে। কিন্তু সবচেয়ে আমার কাছে রোমান্টিক লেগেছে সুগন্ধা বিচ এবং সোনাভাড়া সি বিচ। আর সবচাইতে জঘন্য বলতে আমার কাছে সবচাইতে একদম নার্ভাস বিচ হলো এটাই ইনানি বিচ। কোনো সুন্দর কোনো কিছু নাই এই ইনানি বিচে। যদি সামনে যেমন আমি দেখাই আপনাদের, এই যে দেখেন এই বিচটা, এই যে সামনে গোড়া দেখতেছেন লাল গাড়ি, এই মাথা হয়ে ঠিক এ পর্যন্ত মানুষ আছে দেখছেন, আর মানুষ নাই। আবার ওই যে সামনে ওই যে হোটেল দেখা যায়, ওইদিকে কীরকম সুন্দর এটা কিন্তু জানি না, ওইদিকে গেলে বোঝা যাবে কীরকম সুন্দর আছে নাকি সুন্দর নাই। এটা আমার কাছে অতটা সুন্দর লাগে নাই। ইনানি বিচটা সবচাইতে নার্ভাস বিচ হিসাবে আমি মনে করি। কি যে সুন্দর জায়গা। আমি কিছুক্ষণ আগে একটা বিচ দেখালাম ইনানি বিচ, যেটাকে আমি সৌন্দর্যের দিক দিয়ে আমি সবচাইতে পিছনে রেখেছি আর কি। কিন্তু ইনানি বিচের শেষে এমন এমন কিছু জায়গা আছে ভাই, আসলে সৌন্দর্যের দিক দিয়ে এগুলা কিন্তু আমি ওই হোটেল সুগন্ধা পয়েন্টের পর আমি এই পয়েন্টগুলোকে আমি সবচেয়ে সেরা মনে করি আর কি। আমি যদি আপনাদের একটু দেখাই সুন্দরভাবে, এটা হচ্ছে জেডি ঘাট আর কি, কক্সবাজার জেডি ঘাট। খুবই সুন্দর একটা জায়গা, অসাধারণ। আর এই যে বিচটা দেখেন সেই রকম সুন্দর কিন্তু ভাই,
জায়গাটা দেখলে আরও সুন্দর, অসাধারণ বলতে অসাধারণ, সেই সেই লেভেলের সুন্দর কিন্তু ভাই। এরকম জায়গা খুব কম জায়গায় দেখা যায়। আমি সুগন্ধা পয়েন্টের পরে সবচেয়ে সুন্দর পয়েন্ট আমি এই পয়েন্টটাকে মনে করি ভাই, সেই রকম সুন্দর ভাই। আপনি এই জেটি কার্ডটা দেখতেছেন না, এই যে ইনানি বিক্সির পরে হোটেল বিওয়াস আর হোটেল রয়্যাল টিপের পরে আমার কাছে এটা একটু সেই রকম সুন্দর জেটি কার্ড মনে হয়েছে। এটা পর্যটকদের জন্য উন্মুক্ত না, এটা শুধু যারা নৌবাহিনী আছে তাদের জন্য এটা তারা ব্যবহার করে। খুব সুন্দর একটি জায়গা, চাইলে আপনারাও আসতে পারেন এরকম জায়গায়। বিশ্বাস করেন ভাই, এই নানি শেষ করে যত যাইতেছি আবার তোতে কিন্তু আমার প্রচুর ভালো লাগতেছে, কিন্তু আমি ক্লান্ত, তারপরে আমার ভালো লাগতেছে কিন্তু হাঁটতে। কেননা যদি আমি আপনাদের সুন্দরভাবে খুব সুন্দর করে দেখাই, দেখেন এটা হচ্ছে মেন ড্রাইভ কক্সবাজার এবং টেকনাফ যে মেন ড্রাইভ আছে এটা। আর বিক্সে যদি আপনাদের দেখায়, আমি একদম ফাঁকা, আমি একজন মানুষ, একলা মানুষ, কেউ নাই। খুবই সুন্দর লাগতেছে, আমার কাছে ভালো লাগতেছে। কিন্তু আমি হাঁটতে নামাজের আগে কিন্তু একটু ক্লান্ত ছিলাম, কিন্তু নামাজের পরে কিন্তু ভায়া মানে ক্লান্ত থাকার পরেও বিক্সে নামার পরে আমার একটা আলাদা ভালো লাগতেছে। আমার আজকের টাইম হলো হাঁটার লাস্ট টাইম 4:30। এর ভিতরে আমি আরও কত দূর যেতে পারি দেখি। আমি কিন্তু কক্সবাজার থেকে অনেক দূরে চলে আসছি, দেখি ইনশাল্লাহ কত দূর যেতে পারি। সাথে থাকবেন। ভাই সুন্দর কাহাকে বলে ভাই, কত প্রকার সুন্দর এই বিক্সে না হাঁটলে বুঝতে পারতাম না ভাই, সুন্দর কত প্রকার এবং কি ভাই, কি যে সুন্দর ভাই বলার কথা না। অসাধারণ সুন্দর লাগতেছে, ইনশাল্লাহ দেখার সুযোগ থাকবে। আস্তে আস্তে চলে আসলাম পাটোয়ার টেক এলাকায়। তবে আমি পাটোয়ার টেক মেন পাটোয়ার টেক থেকে আধা কিলো দূরে আছি আর কি। তারপরে আপনাদের একটা সুন্দর জায়গা দেখাই, আশা করি ভালো লাগবে। এই যে দেখেন, এই যে এগুলা সব পাথর আর পাথর ভাই। ওই যে একটা মাঝখানে দেখেন কত বড় একটা মাঝখানে আছে, কত অনেক বড়। এখান থেকে একটু কম দেখা যাবে। আর পাটোয়ার টেকের স্পটে দেখেন পর্যটকের মেলা ভাই, পর্যটকের মেলা, অনেক পর্যটক আছে এখানে। আশা করি একটু কম দেখা যাবে, তারপরে একটু জুম দিয়ে দেখি। এই যে দেখেন কত পর্যটক। দেখি আমি সামনে গিয়ে আর 10 মিনিট হাঁটলেই পাটোয়ারটা এই চলে যাব, ওইখানে আপনাদের দেখাবো আমি ইনশাল্লাহ। তবে পাটোয়ার থেকে আধা কিলো আগে, কিন্তু পাটোয়ার থেকেও ভাই আরও সেই রকম একটা জায়গা ভাই। দেখেন না কত সুন্দর, বলার মতো না ভাই, অসাধারণ ভাই। এই সাইডে দেখেন আরও সুন্দর। এই যে সামনে পানির ডিমের মাঝে, ওইদিকে সামনে আরও আছে, কিন্তু আমি যেতেছি না, কারণ আমি সময় নষ্ট করতে চাই না ভাই। আমি যেতে পারতেছি না। দেখেন অসাধারণ জায়গা, সামনে আমি আপনাদের আরও দেখাবো ইনশাল্লাহ। এই যে দেখেন কত সুন্দর ভাই, মনে হয় সিলেটে এসেছে। সিলেট সাদা পাথর দেখতে যেরকম, আসলে ভাই ঠিক সেই রকম একটি জায়গায় চলে আসলাম। অসাধারণ সুন্দর, মার্শাল্লাহ। দেখছেন দেখেন কীরকম পর্যটক আজকে না পাটোয়ার থেকে খুব বেশি পর্যটক আসছে এখানে। জায়গাটাও অসাধারণ সুন্দর, দেখার মতো জায়গা ভাই, অসাধারণ। একটা খুব আশ্চর্যের বিষয় কি জানেন, আমি আপনাদের দেখাই। এটাও
গেট, এটাও পর্যটকের স্পট। আপনি যদি এইদিকে দেখেন পর্যটকের কত জ্যাম বলার মতো না, কিন্তু আপনি একটু চলে আসলে পাটুয়ার ট্র্যাকের ব্যাস এক সাইডে আসলে আপনি একটা পর্যটক দেখবেন না, দেখতেছেন একদম খালি। আর পাহাড়ের কথা কি বলবো ভাই, অসাধারণ অসাধারণ সুন্দর ভাই, সেই লেভেলের সুন্দর। একটা বিষয় আমি খুবই কনফিউজ আর কি, আপনাদের সাথে একটু শেয়ার করি। ওই যে পাটুয়ার ট্র্যাক, আমি এখন যেই জায়গায় দাঁড়িয়ে আছি, এই জায়গা থেকে পাটুয়ার ট্র্যাক সর্বোচ্চ হলে 2 কিলো হবে, সর্বোচ্চ 2 কিলো হিসাব করেন। ওই পাটুয়ার ট্র্যাক, ওই যে দেখা যায় পাটুয়ার ট্র্যাক, ওই যে একটু কম দেখা যাবে আশা করি দূরে, 2 কিলো মানে একটু দূরে। পাটুয়ার ট্র্যাক হয়ে 2 কিলো পরে একটা জৌ বাগান নিয়ে ঠিক পাটুয়ার ট্র্যাকের মতো পাথর নিয়ে, এই যে দেখেন পাটুয়ার ট্র্যাকের মতো পাথর নিয়ে আরও, আমার মনে হয় এটা আমার দৃষ্টিভঙ্গিতে, এটা কিন্তু আরও বেশি সুন্দর। বিশ্বাস করেন এটা আরও বেশি সুন্দর। এই যে দেখেন জৌ বাগান, এটা একটা জৌ বাগান, মেইন রাস্তাও একদম পাশে। আর এই স্পটটা পাটুয়ার ট্র্যাক থেকে অনেক সুন্দর হওয়ার পরেও কিন্তু এখানে এই পর্যটক নাই। আপনি দেখেন একজনের স্পটেও, মানে এই স্পটে আপনি একজনও পর্যটক পাবেন না। কিছু দূরে কিছু 2-1জন পর্যটক আছে, তাও এই এরা হলো উপজাতি বললেও এটা আমাদের এইগুলো তো আমাদের বাংলাদেশি। ওই বেশ এই ধরনের কয়েকটা 2-4টা পর্যটক আছে, আর নাই। অথচ না, এই পাটুয়ার ট্র্যাক থেকেও এই জায়গাটা আমার কাছে অনেক সুন্দর লেগেছে। আপনাদের কেমন লেগেছে এটা একটু বলবেন। এই যে দেখেন অসাধারণ সুন্দর, কিন্তু ভাই বিশ্বাস করেন অসাধারণ অসাধারণ। আমার আজকের প্রায় 42 কিলোর শেষ স্থানটা হচ্ছে এখানে। ইনশাল্লাহ কাল এখান থেকে আমি শুরু করব। আর এই জায়গাটা আসলে খুবই সুন্দর একটি জায়গা, অসাধারণ জায়গা।